যে শুইনাছে বাবার প্রেমের ধ্বনি সে কি ঘরে রয় রে, যে শুইনাছে বাবার প্রেমের ধ্বনি আগুন হয় তার গলার মালা, মাছের পেটে রয় নিরালা, জগৎ ছেড়ে সাগর তলায় যাইতে কিসের ভয় রে, যে শুইনাছে বাবার প্রেমের ধ্বনি। আল্লাহর নবী মৃদু সুরে হাসিয়ে দিয়ে বলেন, আয়েশা রে, তোমাদের এই প্রস্তাবে আমি খুশি হইলাম, যাও তোমরা হাম্মাম খানা চলে যাও, কাপড় নিয়ে ব্যবস্থা করো, আমি নবী আসতেছি। আল্লাহর নবী হাম্মাম খানাতে গেলেন, বসলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীর হাত মুবারকের ভিতরে পানি দিয়ে হাত বুলিয়ে মুড়িয়ে দিতেছেন। উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আস্তে আস্তে করে পানি ঢেলে দিতেছেন। আল্লাহ নবী হাত মাসানো শেষ হইলে বললেন, হে আয়েশা, তোমরা আমাকে গোসল করাইয়া দাও, আমি নিষেধ করি না, কিন্তু তোমাদের কাছে নিষেধ, এই পিজা জামা সরাইয়া আমি নবী যখন শুকনা জামা পরিব, তোমরা কেউ এই হাম্মাম খানার ভিতরে থাকবা না। তারা স্বীকার করলেন, ঠিক আছে। আল্লাহ নবী উনাকে পানি ঢেলে দিতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, মাটি খনন করিয়া সাবান বানাইছি, এই রুমালটা দিয়ে আপনার পিঠ মুবারকটা ভালো করে একটু মুছিয়ে দেই। মন সোনা কাঁচা ফলে তুমি কোসারে দিও না, কাঁচা ফলে খোসা দিলে প্রেমিকের হয় যন্ত্রণা। মন সোনা কাঁচা ফলে তুমি খোসারে দিও না, ও ফল গাছে পাকা সিরিলে কাঁচায় আসে, মিনাটা কেউ বোঝে না। মন সোনা কাঁচা ফলে তুমি খোসারে দিও না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে বসিয়া সামান্য একটু জুব্বা মুবারক তুলিয়া আঙ্গুল দিয়ে খুসাইয়া দিয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতে দেখলাম না। এই যে পিঠের ভিতরে খোঁজা খোঁজা দাগ দেখা যায়, শৈশবকালে কি আপনার শরীরে বসন উঠেছিল কিনা, এই দাগগুলি কিসি? এই কথা শুনিয়া আমার দয়া নবী চোখের পানি সারিয়া কাঁদতে লাগলেন। আয়েশা রে, এই কারণেই বলেছিলাম রে আয়েশা, আমার বিজা জামা সরাইয়া আমি যখন শুকনা জামা পরিধান করব, তোমরা কেউ হাম্মাম খানার ভিতরে থাকবে না। আয়েশা রে, যেদিন ইসলামের দাওয়াত নিয়া ওই তায়েফের জমিনে যায়, তায়েফের যুবকের এমন ভাবে পাথর জামা শরীরে আঘাত করছিল রে আয়েশা, আমার সমস্ত শরীরটা রক্তে রঙিন হয়ে যায়, জুতাগুলি রক্তে চাপ দিয়ে ধরে গরম পানির দ্বারাই খুলতে হয়েছিল। যদি আসে চোখের পানি ভেঙে যায় তার গুনার খনি, সদাই তাহার
মন বাগানে প্রেমের হাওয়া বহাই রে, যে সইনাছে বাবার প্রেমের ধ্বনি। আমার বাইরে আলোচনা করে যাই, আমরা খাজা বাবা মুর্শিদপুরি বাবাজানের সাথে 12 সফরে বাবাজানের গাড়ির বহর দলগাঁও থেকে শিয়ালমারি বাজারে দেখে আসতেছে। মাঝখানে একটা স্কুল আছে, বাবাজানের গাড়ির বহর দেখিয়া স্কুলের ছাত্ররা ক্লাস ছেড়ে দিয়া যাইয়া রাস্তার দুই পাশে জোরহাট করে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। ভাইরা আমার, খাজা বাবা এনায়েতপুরি এই গজলটা গাইতেন। মুর্শিদপুরি বাবাজান অনেকদিন গান আমরাও শুনছি। যে যাহার ভালো সে তাহারে বলে, যে যাহার ভালো সে তাহারে বলে না, সে তাহারে বলে না গো, সে তাহারে বলে না। কত ভালোবাসো তোমার ভালোবাসা মোরায় না। আমার ভাইরা গাড়ি আসতেছে, ছোট ছোট ছাত্রদের দাঁড়ানো দেখিয়া মুর্শিদপুরি বাবাজান গাড়ি থেকে নামিয়া গাড়ির আগে আগে পায়ে হাঁটিয়ে আসতে লাগলেন। আমাদের মনে হয় কেন আসেন যেন ছোট ছোট ছেলেরা বাবাজানকে ভালো করিয়া একটু দেখতে পারে। বাবাজান যখন রাস্তার মাঝখানে গেলেন, ছেলেরা গিরাও করে ধরিয়া যার যার হয়ে কাঁদে আর বলে, বাবা আপনি আসছেন আমরা ভয়েস পাই, শান্তি পাই, আপনি চলে গেলে আমরা কাদিকে তাকাইয়া থাকব, বাবার মতন কে আমাদের আদর করবি। মুর্শিদপুরি বাবাজান ছোট ছোট ছেলেদের মাথায় হাত বোলাই আশীর্বাদ করতেছেন আর বলতেছেন, বাবারা আমার, আজ আপনারা রাসূলের মহব্বতে চোখের পানি জড়াইতেছেন, আজ আমি আপনাদের চোখের পানি সাক্ষী হয়ে গেলাম। কাল হাসরের ময়দানে আমার রাসূলের দরবারে যাইয়া আমি আপনাদের চোখের পানি সাক্ষী দিব। আমার ভাইরা, আমি শুনেছি খাজা বাবা শম্ভুগঞ্জি বাবাজানের ছোট আওলাদের কাছে মাদ্দাদিল্লাহুল আলাউল আলী জামালপুরে আসছেন। তিনি বলতেছেন, আমরা জামালপুর মেলান্দ থেকে কয়েকজন ছেলে আসছি। বাবাজান বললেন, আমি একদিন বাবাজানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জাকিরেরা করি অনেক কষ্ট করি, দরবার আইসে বাবারে নজর দেওয়া যায়, যাবার সময় তাদের গাড়ি ভাড়া থাকে না, আব্বা তারা নজর দেয়, আপনি নেন কে? আব্বা জান বললেন, শোনো তোমরা আমার জেসমাই আওলাদ, আর জাকিরের আমার রুহানি আওলাদ, আমি তো তাদের কাছে নজর চাই না, তারা 2 লাখ টাকা আমারে দেয়, আমি তাদের 100 টাকার কাজ করিয়া দেই, আমি কার কাছে কই মনের দুঃখ সম্ভোগঞ্জে বাসে না, তোমার মতন দরদি আর নাই শম্ভুগঞ্জি গো, তোমার মতন দরদি আর। বাবা হাত বোলাই তো মাথার পরে যাও বাবা খো না ভাই না, তোমার মতন
মন্দর দিয়ার নাই। আমার ভাইরা ঢাকা কুড়িল